বাঁকুড়ায় এলেন শুভেন্দু অধিকারী। বাঁকুড়ায় ভোটের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, আর তার আগেই সরগরম প্রচার থেকে জনসংযোগ। সবকিছুর মধ্যেই ভর সন্ধ্যায় বাঁকুড়ায় হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরুলিয়ার নির্বাচনী সভা সেরে বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ের বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে নির্বাচনী পথসভা করেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা নাগাদ বাঁকুড়া ধলডাঙ্গা বিজেপি পার্টি অফিসে উপস্থিত হন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। এখানে গাড়ি থেকে নামার পর ফুলের স্তবক দিয়ে বরণ করে নেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও বিজেপি নেতা কর্মীবৃন্দ। তারপর তিনি ধলডাঙ্গা মোড়ে সবজি বাজারে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার এবং তার নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করেন। সাংবাদিক সম্মেলনের পর তিনি একটি বেসরকারি লজে বিজেপি নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন। অল্প সময়ের জন্য একটু স্বাগত জানাবে। আমি ডাক্তারবাবুর নির্দেশ মেনে আপনাদের এখানে উপবিষ্ট হয়েছি। পুষ্পমাল্য, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, গুরুজন মায়েদের আশীর্বাদে আপনারা আমাকে একাত্ম এবং আপন করে নিয়েছেন। এই হেভিওয়েট নেতার আকস্মিক প্রচারে অবাক হয়েছেন অনেকেই। বাঁকুড়ার ব্যস্ততম এলাকাগুলির মধ্যে একটি ধলডাঙ্গা মোড়। সেখানে শুভেন্দু অধিকারীকে দেখে চাঞ্চল্য ছড়িয়েছিল সাধারণ মানুষের মধ্যে। পুরুলিয়া থেকে ফেরার পথে বাঁকুড়ায় এসে গাড়ি থেকে নেমে কিছুটা পথ পায়ে হেঁটে মঞ্চে পৌঁছান শুভেন্দু অধিকারী। এরপর মঞ্চে উঠে বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে উদ্দেশ্য করে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এছাড়াও তিনি বলেন, কৃষকরা ধানের সঠিক মূল্য পাবে আর জনজাতি এলাকায় একলব্য রেসিডেন্সিয়াল বিদ্যালয় আমরা চালু করব। সবাই ভালো থাকবেন। আপনাদের বন্ধু শুভেন্দুর সঙ্গে দেখা হয়ে যাবে এবং বিজেপি দলনেতার এই পথসভা এবং বৈঠকে উঠে আসে একাধিক রাজনৈতিক আলোচনা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এই চকিত বৈঠক একটি বিশেষ বার্তা বহন করে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।